আসিম ইবনু আলী রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলিম মহিলাগণ, কোন মহিলা প্রতিবেশিনী যেন অপর মহিলা প্রতিবেশিনী প্রদত্ত হাদিয়া তুচ্ছ মনে না করে, এমনকি স্বল্প গোশত বিশিষ্ট বকরির হাড় হলেও। আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ ওয়াশি রহমতুল্লাহি আলাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লক্ষ্য করে বললেন, বনপ, আমরা মাসের নতুন চাঁদ দেখতাম, আবার নতুন চাঁদ দেখতাম, এভাবে মাসে 3টি নতুন চাঁদ দেখতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও কোন ঘরে আগুন চালানো হতো না। উরওয়া বলেন, আমি জিজ্ঞাসা করলাম, খালা, আপনারা তাহলে কিভাবে বেঁচে থাকতেন? তিনি বললেন, দুটি কালো জিনিস অর্থাৎ খেজুর আর পানি শুধু আমাদের বাঁচিয়ে রাখত। অবশ্য কয়েক ঘর আনসার পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবেশী ছিল। তাদের কিছু দুধালো উটনী ও বকরী ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দুধ হাদিয়া পাঠাত। তিনি আমাদেরকে তা পান করতে দিতেন। মুহাম্মদ ইবনু বাশশার রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমাকে হালাল পশুর পা বা হাতা খেতে আহ্বান করা হয়, তবু তা আমি গ্রহণ করব, আর যদি আমাকে পা বা হাতা হাদিয়া দেওয়া হয়, তবে আমি তা গ্রহণ করব। ইসমাইল রহমতুল্লাহি আলাই সা'আব ইবনু জাসসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, তিনি সা'আব ইবনু জাসসামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি বন্য গাধা হাদিয়া পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবওয়া কিংবা উজাদ্দান নামক স্থানে ছিলেন। তিনি হাদিয়া তাকে ফেরত পাঠালেন। পরে তার মুখমণ্ডলের বিষণ্ণতা লক্ষ্য করে বললেন, শুন, আমরা ইহরাম অবস্থায় আছি, তা না হলে তোমার হাদিয়া ফেরত দিতাম না। আদম ইবনু আবু ইয়াস রহমতুল্লাহি আলাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু আব্বাসের খালা উম্মু হুফায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে পনির, ঘি ও বৈশাখ হাদিয়া পাঠালেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পনির ও ঘি খেলেন আর বৈশাখ রুচি বিরুদ্ধ হওয়ার কারণে রেখে দিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে বৈশাখ খাওয়া হয়েছে। যদি তা হারাম হতো তাহলে রাসূলুল্লাহ এর দস্তরখানে তা খাওয়া হতো না। মুসলিম ইবনু ইব্রাহিম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার দান ফেরত নেয় সে ওই কুকুরের ন্যায়, যে বমি করে এরপর পুনরায় খায়। বুখারী শরীফ 4th খণ্ড